بسم الله الرحمن الرحيم يضلله فلا هادي له فنشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إلى آخر الآية. وقال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إلى آخر الآية. وقال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين إلى آخر الآية. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান এবং সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মুসলিম জাতির এই ক্লান্তিময় লগ্নে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ এমনই এক ক্লান্তিময় লগ্নে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে আমাদিগকে এই পবিত্র মসজিদ জুমআ মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মা আমিনার নয়নের টুকরা কলিজার পুতুলি মহা বিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা সেই মহামানবের উপর দুরূদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমী চেতনা বনাম বর্তমান মুসলিমদের চেতনা সম্পর্কে এই শিরোনামের উপর ভিত্তি করে আজকে সংক্ষিপ্ত সময়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার ভিতরে সবচাইতে বেশি পরীক্ষায় উপনীত হয়েছিলেন, পরীক্ষা বেশি দিতে হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছিলেন নবীদের ভিতরে। ইব্রাহিমী চেতনা এবং বর্তমান মুসলিমদের চেতনা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে প্রথমে একটি আয়াত নিয়ে আসতে হয়।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার কোনো শরীক নাই। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতে বলেছেন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ হবে একমাত্র কার জন্য? একমাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা মুহাম্মাদি হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও আমরা এই বাণীগুলা পেশ করতে পারি। আমাদের জন্য আমাদের সালাত, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানিও তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা উৎসর্গ করি। সেজন্য এই আয়াতের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের সব কিছুই হয় তাকওয়ার উপরে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাই ছিল মূলত তাওহীদি চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাই ছিল মূলত তাওহীদি চেতনা। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের পরিবর্তে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে মানুষের সামনে, নিজের পরিবার থেকে শুরু করে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে তিনি এই তাওহীদের দাওয়াত মানুষের, সাধারণ মানুষের সামনে পেশ করেছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাণী সাধারণ মানুষের সামনে শুধু নয়, বরং তিনি নিজ পরিবার থেকে প্রথম দাওয়াত শুরু করেছিলেন, যেটা আমরা পবিত্র কোরআনের মাধ্যমেই আমরা যেটা জানতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে লক্ষ্য করে বলছেন, হে পিতা, আপনি কার ইবাদত করেন? যে কিছু শোনে না, যে কিছু দেখে না, যে কোনো কিছু অনুধাবন করার শক্তি রাখে না, আপনি কার উপাসনা করেন? আপনারা কার অনুসরণ করেন? কাকে উপাসনা করেন? যাকে আপনারা নিজেরাই তৈরি করেন, আবার নিজেরাই তাকে আপনারা নষ্ট করে ফেলেন, আবার তার কাছেই সাহায্য প্রার্থনা করেন। তখন পিতার নিকট তিনি শিরকের বিপরীত তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু পরিবর্তে পিতার নিকট থেকে ধমক আসলো তার উপরে, পিতার নিকট থেকে তার উপরে ধমক উল্টা চেপে আসলো। পিতার নিকট থেকে তার উপর ধমক চেপে আসলো যে, তুমি কি আমাদের এই সমস্ত মূর্তিদেরকে থেকে ভুলে যাচ্ছ? হে ইব্রাহিম, তুমি যদি এদেরকে অস্বীকার করো তাহলে তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর সেদিন বলেছিলেন, তিনি মূর্তিকে ভাঙতে চাননি, বরং মূর্তিকে গড়তে চাচ্ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচ্ছিলেন মূর্তিকে ভেঙে খান খান করে দিতে। কিন্তু আজকে দেখুন, বর্তমান মুসলিম আমরা, আমাদের ভিতরে আজকে এই সমস্ত শিরক গড়াগড়ি খাচ্ছে আজকে আমাদের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল চেতনাই ছিল তাওহীদি চেতনা, শিরককে সমাজ থেকে উচ্ছেদ করে তাওহীদ প্রতিষ্ঠা করার চেতনা। কিন্তু আজকে আমরা তাওহীদকে দূরে ঠেলে দিয়ে শিরকের আড্ডা আজকে আমাদের নিজেদের পরিবারের ভিতরে ঢুকিয়ে ফেলেছি আমরা। যদি বলেন কিভাবে, আজকে অধিকাংশ ভাইদের বাসায় গিয়ে দেখা যায় যে ছবি মূর্তিতে ভরপুর, ক্রিকেট খেলোয়াড়ের ছবি, অমুক ব্যক্তির ছবি, অমুক সম্মানী ব্যক্তির ছবি, আজকে ঘরে ঘরে ছবি মূর্তির লীলাখেলা চলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তি ভেঙেছিলেন, আজকে আমরা সেই মূর্তি ঘরে ঘরে আজকে আমরা রাখছি, ঘরে ঘরে আজকে আমরা তৈরি করছি। আজকে একটি ছবি উঠালাম, সেই ছবি আজকে আমরা টানিয়ে দেওয়ালে টানিয়ে রাখছি। আজকে একটি ছবি উঠে সেই ছবি আজকে আমরা দেওয়ালে টানিয়ে রাখছি। ছবি অঙ্কন করে আজকে আমরা যে ছবি অঙ্কন করে আজকে আমরা শিরকের ভিতরে লিপ্ত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই এই মূর্তিকে আপনাকে জান দিতে বলবে, সেদিন আপনি বুঝতে পারবেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা ছিল মূলত তাওহীদি চেতনা, আর আজকে আমরা তাওহীদি চেতনা ঘুরে গিয়ে আজকে আমরা শিরকের ভিতরে নিপতিত হয়ে রয়েছি, শিরকের ভিতরে আজকে আমরা ঢুকে রয়েছি। যেমন দেখুন, আজকে কত প্রকারে এগুলো বলতেই হবে, না বললে তো আমরা বুঝতে পারবো না, এই কথাগুলো বলতেই হবে। দেখুন, আজকে শিখা অনির্বাণ, আজকে বিভিন্ন স্মৃতিসৌধ, আজকে শহীদ মিনারের নামে আজকে মোড়ে মোড়ে আজকে যে ছবি মূর্তিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, এগুলা আজকে আসলে বলার কেউ নাই। দেখুন তো, আপনি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আজকে যে 3টা খাম্বা বানিয়ে আজকে আমরা সেখানে ফুল চড়াচ্ছি, তা এই 3টা খাম্বা আপনাকে আমাকে কি করতে পারবে? কিন্তু আমরা তো পারতাম যে রফিক, সালাম, আব্দুল সালাম, বরকত, তারা
দেশের জন্য প্রাণ দিয়েছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। এই কথার উপর ভিত্তি না করে আজকে আমরা শহীদ মিনারে গিয়ে 3টা খাম্বার সামনে ফুল চড়াচ্ছি, আর আমরা সেখানে গিয়ে আত্মবিনোদন নিজের থেকে করছি, কিন্তু এর ভিতরে কি কোনো সফলতা আছে? দেখুন তো, বিধর্মীরা তারা মূর্তি বানিয়ে তার সামনে গিয়ে কিছু চায়, মূর্তি বানিয়ে তার সামনে খাবার দেয়, তার সামনে ফুল চড়ায়, আর আপনি 3টা খাম্বার সামনে মুসলমানের বাচ্চা হয়ে আজকে আপনি 3টা খাম্বার সামনে ফুল চড়াচ্ছেন। তাহলে আপনার আর বিধর্মীদের ভিতরে পার্থক্য কিভাবে হলো? আপনি পার্থক্য কিভাবে মিলাবেন এখানে? কিন্তু এটা আমরা বলতে চাই যে আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আজকে বিভিন্ন পর্যায়ে আজকে আমরা এই সমস্ত শিরকের ভিতরে লিপ্ত হয়ে রয়েছি। আজকে দেখুন, আজকে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, আজকে বিভিন্ন জায়গায় শুধু নারী আর নারী, কিন্তু আজকে রাস্তাঘাটে বের হলে সাইনবোর্ড, বিলবোর্ডে আজকে উলঙ্গ নারীর ছবি আজকে ভরপুর, কিন্তু এগুলো কেউ দেখতে পায় না, কারো চোখে পড়ে না। চোখটা একটু নিচু হওয়া তো দরকার ছিল। কিন্তু আমরা বিনয়ের সাথে বলছি, এই সমস্ত শিরকি কাণ্ডগুলো আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। দেখুন, আমরা কিন্তু এই কথাগুলো জোর গলায় বলতে পারতাম, কিন্তু আজকে আমরা দাবি করছি, মিডিয়ার মাধ্যমে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে এই সমস্ত বিলবোর্ডে যে সমস্ত নগ্ন নারীর ছবি আজকে আমাদের সমাজে রাস্তাঘাটে বের হলে দেখা যাচ্ছে, এই সমস্ত যেন বাংলাদেশ সরকার এবং বিভিন্ন দায়িত্বশীলরা যেন উচ্ছেদ করে। কারণ এগুলো করলে শিরক হয়। আমরা হয়তো জানি না সেজন্য আমরা হয়তো এগুলো করে থাকি, কিন্তু এগুলো করলে শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিলেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে নিশ্চিহ্ন করে দাও। কিন্তু আজকে আমরা ছবি মূর্তি রাস্তায় টানাচ্ছি তো আজকে আমরা ঘরের ভিতরেও ছবি মূর্তি ঢুকিয়ে ফেলেছি। একটা পুতুলের ছবি নিয়ে এসে, একটা মাটির পুতুল কিনে নিয়ে এসে বাড়িতে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, আর আজকে আপনি মূর্তি গড়ছেন, আর আজকে আপনি মুসলমানের বাচ্চা হয়ে মূর্তি গড়ছেন। কিন্তু তাহলে আপনার ভিতরে ইব্রাহিমী চেতনা, তাওহীদি চেতনা কিভাবে প্রবেশ করবে? আপনি এটা ভাবেন কিভাবে? এটা আমার বুঝে আসে না। দেখুন, আজকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করছি, এই দাবিগুলো আজকে আপনাদের সামনে আমরা রাখছি, আমাদের এই দাবিগুলো পূর্ণ করবেন। কারণ এগুলোর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের দেশে আবার সেই ইসলামের সেই সঠিক আমাদের মন মানসিকতা নিয়ে আসবে আমাদের ভিতরে। বন্ধুরা আমার, এটা আমি দ্বিধাদ্বন্দ্বের জন্য বললাম না, আমাদেরকে ফিরে আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, কিন্তু আজকে আমরা মূর্তি ঘরে ঘরে গড়ছি। এটাই আমাদের আর নবীদের ভিতরে পার্থক্য। তাহলে কিভাবে আজকে আমরা ইব্রাহিমের আদর্শে আদর্শিত হব? মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। এবং সূরা আযহাবের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথীদের মধ্যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। কিন্তু আজকে কি আমরা সেই আদর্শগুলো মানার চেষ্টা করছি কি? আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিয়ে বললেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে নিশ্চিহ্ন করে দাও, এবং ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু আজকে আপনি চলে যান সিলেটে, আজকে চলে যান চট্টগ্রামে, সেখানে দেখুন আজকে কবরকে তারা মাজারে পরিণত করেছে। আজকে তারা এই সমস্ত শাহজালাল, শাহপরান, এই সমস্ত যারা বাংলাদেশে ইসলামকে নিয়ে এসেছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে আজকে তারা তাদের কবরগুলোকে তারা মাজারে পরিণত করেছে। আজকে যদি শাহজালালকে, শাহপরানকে যদি কবর থেকে উঠানো হয়, তাহলে তাদের এই কবর মাজারগুলো আজকে তারা আগে ভাঙবে। কিন্তু আজকে আমরা এই সমস্ত ব্যক্তিদের কবরগুলোকে মাজারে পরিণত করেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু আজকে আমরা কবরগুলোকে আজকে আমরা উঁচু করছি, কবরের কাছে গিয়ে সাজদা করছি, কবরের কাছে গিয়ে একজন ব্যক্তির কাছে দোয়া চাচ্ছি। সে কি করতে পারে আপনার আমার জন্য? একবারও বুঝার চেষ্টা করি না আমরা। পাগলের মতো আজকে ছুটে যাচ্ছে মাজারে, পাগলের মতো আজকে ছুটে যাচ্ছে খানকায়, পাগলের মতো আজকে কুরবানি করছি, আজকে মানত করছি খানকায় গিয়ে। কিন্তু এর পরিণাম যে শিরক হচ্ছে, আপনি কিয়ামতে কি জবাবদিহিতা করবেন? আপনি কিয়ামতের দিন আপনি কি জবাবদিহিতা করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট? দেখুন, আমাদেরকে ফিরে আসতে হবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। ইব্রাহিমী চেতনাকে আপনাকে উজ্জীবিত করতে হবে। ইব্রাহিমী চেতনাকে আমাকে ফিরে নিয়ে আসতে হবে। ইব্রাহিমী চেতনা আমাকে জাগিয়ে তুলতে হবে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি মূর্তি ভাঙার, আমি কিন্তু বারবার কথাটি বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, কিন্তু সেই মূর্তি আজকে আমরা ঘরে ঘরে গড়ছি। দেখুন, আজকে এই মসজিদ থেকে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে যত ছবি মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি ঘরের ভিতরে রয়েছে, সবগুলাকে ছুঁড়ে ফেলে দিতে হবে যদি কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। কারণ পৃথিবীর বুকে সবচাইতে যত বড় পাপ রয়েছে সেটা হচ্ছে শিরকের পাপ সবচাইতে বড় পাপ, শিরকের পাপ সবচাইতে বড় পাপ। মসজিদ থেকে তওবা করে বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে যত প্রকার ছবি মূর্তি রয়েছে সবকে চুলার আগুনে জ্বালিয়ে ফেলতে হবে, এবং গ্লাসের সাথে বিভিন্ন কড়ির জিনিসের সাথে আজকে ছবি মূর্তি বের হচ্ছে, এগুলো আমাদেরকে সবগুলাকে আজকেই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। নইলে কোনো লাভ হবে না। সালাত আদায় করে, সিয়াম পালন করে, রোজা থেকে সালাত আদায় করে, সিয়াম পালন করে, কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। আজকেই মসজিদ থেকে বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে, আজকে আমাদের বাসায় যত ছবি মূর্তি রয়েছে সবগুলোকে খুলে ফেলতে হবে। এই নিয়ত করে আজকে মসজিদ থেকে যেতে হবে যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। দেখুন, আমাদেরকে রাসূলের আদর্শের দিকে প্রত্যাবর্তন করতে হবে, রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে, ইব্রাহিমের চেতনা আমাদের মাঝে জাগ্রত করতে হবে। তাহলেই না আমরা সেই কঠিন কিয়ামতের দিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের অধিকারী হতে পারবো। শিরক করে কখনো জান্নাত লাভ করা যায় না, শিরক করে কখনো জান্নাত লাভ করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম শিরককে দূরীভূত করার জন্য এসেছিলেন, কিন্তু আজকে আমরা জন্ম দিবস পালন করছি, আজকে আমরা মৃত্যু দিবস পালন করছি। কিন্তু পৃথিবীর বুকে যত কিছুর পিছনে দিবস লাগানো হবে মনে করতে হবে এটাই শিরক। পৃথিবীর বুকে যত কিছুর ভিতরে দিবস লাগানো হবে মনে করতে হবে এটাই শিরক। আজকে আপনি জন্মদিন পালন করছেন, আজকে আপনি জন্মদিবস পালন করে কি দেখাতে চাচ্ছেন? আপনি এটা করলে শিরক হবে। আজকে থেকেই তওবা করতে হবে, জীবনের পিছনে যা করেছি সেটা ভুলে গিয়ে সামনের দিকে আগাতে হবে, রাসূলের আদর্শে সামনের দিকে অগ্রসর হতে হবে আপনাকে আমাকে। দেখুন, একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি নিজের ভুলকে শুধরে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, আমি ভুল করেছি পিছনের দিকে, কিন্তু সেই ভুলকে আমি শুধরে নিয়ে যদি সামনের দিকে সেটা সঠিক করে নিই, তাহলে পিছনে যে ভুলগুলা করেছি এই ভুলগুলা সম্পূর্ণ, এই যে পাপগুলো করেছি এই পাপ সম্পূর্ণ নেকিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিছনে আমি যত পাপ করেছি এই পাপ যদি আমি নিজে ভুল স্বীকার করে যদি আমি সামনের দিকে সুন্নাতের পথে অগ্রসর হই, তাহলে আমার পিছনের যাবতীয় পাপগুলা সেগুলা নেকিতে পরিণত হয়ে যাবে। এটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এজন্য আপনাকে আমাকে আজই তওবা করতে হবে। হাদিস মানতে আপনি বাধ্য, হাদিস আপনাকে মানতে হবে, হাদিস মানতে আপনি বাধ্য। দেখুন, আমাকে হাদিস মানতেই হবে, আমি হাদিস মানতে বাধ্য। যেদিন মদের আয়াত হারাম হলো, মদ হারাম, সেদিন মক্কার অলিতে গলিতে মদের স্রোত বইছিল, কিন্তু আমি গত জুমার আগের জুমায় আপনাদের এখানে এসে আলোচনা করেছিলাম নেশাদার দ্রব্য সম্পর্কে। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা যারা খান তাদের জন্য জান্নাত হারাম। কয়জন ছেড়ে দিয়েছেন? কেউ বুক ফুলে বলতে পারবেন যে আমি ছেড়ে দিয়েছি? কিন্তু কেমন নবীর উম্মত আপনি? হাদিস শোনার পরে মানতে পারেন না? কেমন আপনি নবীর উম্মত বলে দাবি করছেন? কেন আজকে আপনি সালাতে আসছেন? আজকে মসজিদে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা খেয়ে তো মসজিদে সালাত আদায় করে, রমাজানে সিয়াম পালন করে, কুরবানি করে জান্নাত লাভ করা যাবে না, কারণ ওগুলো হারাম, জান্নাত হারাম। আপনি সিয়াম পালন করে, আপনি সালাত আদায় করে কি দেখাতে যাচ্ছেন? কয়জন আজকে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা খাওয়া ছেড়ে দিয়েছেন গত দিনের আলোচনা শ্রবণ করে? কিন্তু কেন আপনি ছাড়তে পারেননি? আপনার ভিতরে কিসের বৈষম্য? আপনি কি চান না যে কঠিন কিয়ামতের দিন সুখময় জান্নাত লাভ করতে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, যার উপর থেকে নিচ দেখা যায়, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়? আপনি কি চান না সেই জান্নাতে যেতে? তাহলে কেন আপনি আজকে ছাড়তে পারেননি সেই নেশাদার দ্রব্যগুলা? দেখুন, আমি আজকে আবারও বলছি, আমাকে আজকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আবারও তওবা করে বের হতে হবে। আমাকে তওবা করে বের হতে হবে। কিন্তু কয়দিন বেঁচে থাকবো আমরা এই দুনিয়াতে? কয়দিন বেঁচে থাকার জন্য এসেছি আমরা? কেন আজকে আমরা এগুলো ছাড়তে পারছি না? আজকে শিরক, বিদআত আজকে আমাদের ভিতরে ঢুকে আমাদের মূল ইসলামগুলোকে আজকে নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদের সমাজের কিছু ভাইয়েরা, কিছু আমাদের মতো দেখতে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে আজকে ইসলামকে ধ্বংসের অতল তলে তুলে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলেন, সেদিন দেখা যায় এক শ্রেণীর হুজুরদেরকে তাদেরকে টানতে এক শ্রেণীর হুজুরেরা তারা জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? জিবরাইল বললেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে বক্তৃতা করে বেড়াতো। দেখুন, একটি কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে যখন কথাটি মানুষের সামনে, সাহাবীদের সামনে বর্ণনা করছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এক শ্রেণীর আলেমদেরকে তাদেরকে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন যে তাদেরকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ওই হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি যে সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছিলেন, কিন্তু আপনাকে কেন এভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে? তখন ও বলবে, আমুরুনা বিল মা'রুফ, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজ থেকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে আমি জানতাম, আমি তোমাদের সামনে বলিনি যে আমি জানতাম এটা করলে শিরক হবে, আমি জানতাম শহীদ মিনারে ফুল দিলে শিরক হবে, আমি জানতাম আজকে রাস্তার ধারে ছবি ঝুলালে শিরক হবে, আমি জানতাম আজকে ঘরে ঘরে নেতা নেত্রীর ছবি ঝুলালে শিরক হবে, আমি জানতাম আজকে শিখা চিরন্তর শিখা অনির্বাণ এগুলো জ্বালালে শিরক হবে, আমি তোমাদের সামনে বলিনি যে? সেদিন আপনি কি জবাব দিবেন? আজকে আপনি চুপ হয়ে রয়েছেন, আজকে আপনি শিরকের পক্ষে কথা বলছেন, আজকে আপনি মাজারগুলোকে প্রতিষ্ঠা করছেন, আপনি আজকে মাজারে ফুলে সাজ্জায় সজ্জিত করছেন, আজকে আপনি কবরগুলোকে মাজারে পরিণত করছেন, আপনি সেদিনকে কি জবাব দিবেন? আপনি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা মানুষের সামনে দাওয়াত দিবে, কিন্তু তারাই হবে মূলত জাহান্নামী। দেখুন, হুজুরের কাছ থেকে যখনই কোনো কথা শ্রবণ করবেন তখন দলিল প্রমাণ সহকারে শ্রবণ করতে হবে, নইলে আপনি হয়তো ওই রকম হুজুরের সাথে জাহান্নামের ভিতরে চলে যেতে পারেন। দেখুন, আমাদেরকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে। আজই মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই নিজেকে সতর্কতা করতে হবে। আজই মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাকে তওবা করতে হবে। জীবনের পিছনে যা করেছি, আজকেই যদি আপনি বিড়ি সিগারেট গুল তামাক জর্দা খাওয়া ছেড়ে দিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে চান, তাহলে পিছনে যত ভুল করেছেন, পিছনে যত পাপ করেছেন, সব নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আজকে আমাদেরকে এই পাপ ছেড়ে দিতে হবে। বন্ধুরা আমার, কেন আজকে আমাদের ভিতরে এই গোলামি, কেন আজকে আমরা এগুলো ছাড়তে পারছি না? দেখুন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করলাম। আপনি কেন বলতে পারছেন না? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করতে পারছেন না? আমি কেন আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করতে পারছি না? কেন আজকে আমরা পারছি না? আমাদের ইমানই দুর্বলতা। বন্ধুরা আমার, আমাদের ইমানকে জাগ্রত করতে হবে, আমাদের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আমাদের তাওহীদি চেতনা জাগ্রত করতে হবে। যদি আমরা সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চাই, বন্ধুরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পরিবারে যখন দাওয়াত দিলেন, নিজ পিতা তাকে পরিত্যাগ করলেন, নিজ পিতা তাকে হত্যার হুমকি দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াত দেওয়ার জন্য, সামাজিক পর্যায়ে দাওয়াত দিলেন। সমাজের মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন যে তোমরা কাকের পূজা করছো, তোমরা কার পূজা করছো, তোমরা কার কাছে সামনে মাথা নত করছো, তোমরা কার কাছে চাচ্ছ? কিন্তু সমাজের লোকেরা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এটা আমাদের সমাজের লোকেরা বলছেন যে এটা আমরা আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি, এটা আমরা আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ব্যক্তিরা তারাও বলছেন যে এটা আমরা আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি, এজন্য আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে পেয়েছি, সেজন্য আজকে আমরা পালন করছি। দেখেন না, আপনারা খেয়াল করেন না, আজকে এক শ্রেণীর হুজুরেরা, এক শ্রেণীর ব্যক্তিরা আজকে এই বাপ দাদার দোহাই দিয়ে রাসূলেরা শিরকে আদর্শ থেকে ত্যাগ হতে চায় না। এক শ্রেণীর ব্যক্তিরা আজকে আমাদের সমাজে, এক শ্রেণীর ভাইয়েরা আজকে আমাদের সমাজে বাপ দাদার দোহাই দিয়ে তারা আজকে এই সমস্ত শিরক বিদআত তারা ছাড়তে চায় না। তারা বলতে চায় আজকে আমরা বাপ দাদারা কি ভুল করেছে? তারা আজকে বলতে, অনেকে বলে, কিন্তু আপনাদের এখানে বলে কি জানি না, অনেকে বলে যে বাপ দাদারা কি ভুল করেছে, বড় বড় আলেমরা তারা কি ভুল করছে? দেখুন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের মুশরিকরা যেভাবে উত্তর দিত, আজকে আমি কিন্তু সেভাবে উত্তর দিচ্ছি। কাফের মুশরিকরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো, আমি কিন্তু সেই কথাগুলো সহি আকীদার যারা দাওয়াত দিচ্ছে তাদের সামনে আজকে আমরা উপস্থাপন করছি। বাপদাদারা কি ভুল কাজ করেছে? বাপদাদারা যদি জাহান্নামে যায় তাহলে আমরাও যাব। বড় বড় আলেমরা কি ভুল কাজ করেছে? দেখুন, বড় বড় আলেমদের দোহাই দিয়ে কোনো লাভ হবে না সেই কঠিন কিয়ামতের দিন। বড় বড় আলেমদের দোহাই দিয়ে সেদিন কঠিন কিয়ামতের দিন কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি যে রাস্তা দিয়ে, না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো উমর, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস করে না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলে, সেই কথা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিল না হয়, তাহলে সে কথা বাতিল হবে। আপনার বড় হুজুর মানে আপনার বড় হুজুরের 5 পয়সা সেখানে মূল্য থাকবে না। এজন্য বড় হুজুর থেকে দূরে সরে এসে আমাদেরকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের দিকে তাকাতে হবে। আপনাকে আমাকে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর দিকে তাকাতে হবে। দেখুন, পরিশেষে যেটা বলছিলাম, সময় শেষের দিকে চলে এসেছে, যে আমরা যদি পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের উপর আমল করি, তাহলে কখনো পর্যন্ত এই যে সন্ত্রাসী
কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড আজকে আমাদের সমাজে চলছে, এটা কখনো হবে না। আজকে সোনার ছেলেরা আজকে জঙ্গিবাদের সাথে লিপ্ত হচ্ছে কেন? কোরআন হাদিসের অপব্যাখ্যার কারণে। কোরআন হাদিসের অপব্যাখ্যার কারণে আজকে সোনার ছেলেরা আজকে জঙ্গিবাদের সাথে আজকে মানুষ হত্যার নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যেটা আমরা ঘোর বিরোধী। যারা প্রকৃত মুসলিম তারা কখনো এই প্রকৃত জঙ্গিবাদের সাথে কখনো এক হতে পারে না। প্রকৃত জঙ্গিবাদ আর ইসলাম কখনো এক হতে পারে না, এটা আমরা বলছি। আজকে আহলে হাদিসদেরকে, আজকে মুহাম্মাদীদেরকে, আজকে সালাফিদেরকে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে শো করা হচ্ছে জঙ্গিবাদের দোহাই দিয়ে। কিন্তু যারাই প্রকৃত মুহাম্মাদী তারাই প্রকৃত আহলে হাদিস, যারাই প্রকৃত আহলে হাদিস তারাই প্রকৃত সালাফি, আর যারাই প্রকৃত সালাফি তারাই প্রকৃত মুসলিম। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। দেখুন, আজকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর একমাত্র যারাই আমল করে তারাই হচ্ছে মুহাম্মাদী, তারাই হচ্ছে সালাফি, তারাই হচ্ছে আহলুল হাদিস। এজন্য আহলে হাদিসদেরকে, মুহাম্মাদীদেরকে, সালাফিদেরকে জঙ্গিবাদের দোহাই দিয়ে, জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়ে কখনো আপনারা পার পেতে পারবেন না। কারণ আমরা কখনো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে রাতারাতি মানুষ মেরে দিন ধর্ম দেখাতে চাই না। এটা আমাদের আকীদা নয়। হয়তো তারা সালাতের অফলাদানি হতে পারে, হয়তো তারা বুকে হাত বাঁধতে পারে, হয়তো তারা পায়ের সাথে পা মিলাতে পারে, তাই বলে তাদের আকীদা ঠিক নয়। আর যাদের আকীদা ঠিক নয় তারা প্রকৃত মুহাম্মাদী, প্রকৃত আহলে হাদিস নয়। এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, এটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে। আজকে পিস টিভি নামে একটি চ্যানেল আজকে আমাদের সমাজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কেন? পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াচ্ছে। আপনি একটি আলোচনা কখনো তদন্ত করে দেখেছেন কি? একটি আলোচনা কখনো তদন্ত করেছেন কি আপনি? ইন্ডিয়ার বুকে যেখানে পিস টিভি, যেখানে মূল কার্যক্রম, সেখানে তারা বলছে যে পিস টিভির শত শত বক্তব্য কালেক্ট করে তারা সেখানে চেক করে কোনো প্রকার এই সমস্ত কথা, জঙ্গিবাদী কর্মকাণ্ড সেখানে পাননি। আর আজকে আমরা পিস টিভি বন্ধ করে রেখেছি। দেখুন, আমাদেরকে এই সমস্ত গোলামি ত্যাগ করতে হবে। বিশেষ করে এটা তো কোনো সরকারের কোনো কার্যক্রম নয়, এটা মূলত যারা কবর পূজারী, যারা মাজার পূজারী, যারা ওসিলা পূজারী, যারা আজকে মিলাদের নামে, শবে বরাতের নামে যে বিদআত শিরকের ভিতরে জড়িত রয়েছে, তারাই আজকে এগুলো বন্ধ করার জন্য দাবি করেছে। আপনার আমার মতো হুজুরেরাই আজকে দাবি করেছে, তাহলে তারা কেন বন্ধ করবে না? তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ না। দেখুন, আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যত বড় হুজুর হন না কেন, আপনি যত বড় মুফতি হন না কেন, আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাই ছিল মূলত তাওহীদি চেতনা। অন্যদিকে চলে গিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাই ছিল মূলত তাওহীদি চেতনা, কিন্তু আজকে আমরা তাওহীদকে ভুলে গিয়ে আজকে আমরা শিরকের ভিতরে লিপ্ত হচ্ছি। আজকে আমরা তাওহীদকে ভুলে গিয়ে আজকে আমরা শিরকের ভিতরে নিপতিত হচ্ছি। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে নিজের পরিবার সংস্কার করলেন, তারপর সমাজ সংস্কার করলেন, তারপর তিনি রাষ্ট্র পর্যায়ে সংস্কার করার জন্য তিনি ধাবিত হলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করেছিল। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাকলেন, ডেকে বললেন, ইব্রাহিম, তোমার প্রভুকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্শর্তভাবে জবাব দিলেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, আমার প্রভু তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন। বোকা নমরুদ কি বলল? বোকা নমরুদ বলল যে আমি আনা ইউহয়ী ওয়া ইউমীতু, আমিও মানুষকে বাঁচাই ও মারি। অর্থাৎ ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে বলল আমি মানুষকে বাঁচাতে পারি, আর খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে বলল আমি মানুষকে মারতে পারি। দেখুন কি বোকা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন যে মহান আল্লাহ রাব্বুল বলেন, আমার রব তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো। দেখুন, বোকা নমরুদ হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে যাওয়ার পরে তিনি তার জনগণকে খেপিয়ে দিলেন যে তোমরা যদি তোমাদের ইলাহাকে ভালোবাসো তাহলে তোমরা একে আগুনে পুড়িয়ে মারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছিলেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, শিরকের বিপরীতে দাওয়াত দিতে গিয়ে রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছিলেন। আপনি আমি তো এটা হবই। এটা পৃথিবীর ইতিহাসে যারাই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক কথা বলেছে তারাই নির্যাতনের শিকার হয়েছে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় জুলুমের শিকার হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। নমরুদ জনগণকে খেপিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরিকল্পনা করলেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না তত্ত্বাবধায়ক, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ফেলে দেওয়া হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাস সালামা আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর রহমত বর্ষণ করো। দেখুন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে প্রত্যাবর্তন করতে হবে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবেন। কিন্তু আপনি আমি যদি এই দাওয়াত মানুষের সামনে তুলে না ধরি তাহলে তো ইসলাম আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে।
দেখুন আমাদেরকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশান্ত আত্মা নিয়ে ইব্রাহিম আমার নিকট উপস্থিত হয়েছিলেন। প্রশান্ত আত্মা নিয়ে ইব্রাহিম আমার নিকট উপস্থিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নির্দেশগুলো দিচ্ছে, আমি কি সেই নির্দেশগুলো পালন করার চেষ্টা করছি? আজকে জুমার দিন বলে আজকে মসজিদে এতগুলো মুসল্লি, কিন্তু 5 ওয়াক্ত সালাতে এতগুলো মুসল্লি হয় না কেন? আমি কি আল্লাহর নির্দেশ মানছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো যে 80 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে খতনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিজের খতনা নিজেই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে জিজ্ঞাসা করে বলছেন, হে আমার পুত্র, আমি তোমাকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য আমি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি। পিতা পুত্রের ভিতরে কথা চলছে। পুত্র ইসমাইল বলছেন, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, আমাকে নিশ্চয় আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কিন্তু আপনার ছেলে আপনার সামনে বিড়ি সিগারেট পান করে, আপনার ছেলে আজকে সালাত আদায় করে না, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আপনি মসজিদে সালাতে আসেন, কিছু বলতে পারেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি বলছেন, ইসমাইল কি বলছেন? পিতা শুধুমাত্র বলেছে যে তোমাকে আমি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি, আমি দেখেছি যে তোমাকে কুরবানি করব। পুত্র কি বলছেন দেখুন, ইমানি জাজবা, ছোট বাচ্চা ইমানি জাজবা কত। বলছেন, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি কার্যে পরিণত করুন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কিন্তু আপনার ছেলে আজকে টাকনুর নিচে কাপড় দিয়ে হেঁটে যায়, আপনি কিছু বলতে পারেন না। আপনার ছেলে আজকে নেশার দ্রব্য পান করে, আপনি কিছু বলতে পারেন না। তাহলে কেমন করে হবে এটা? কেমন করে আপনার আমার ভিতরে ইব্রাহিমী চেতনা জাগ্রত হবে? এটা আমি কেমন করে আজকে আশা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিয়ে তিনি পাশ করলেন, কিন্তু আজকে আপনি কেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী শুনে আজকে আমরা মেনে নিতে পারছি না? কেন আজকে আপনি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী শুনে মেনে নিতে পারছি না? কেন আজকে আমাদের ভিতরে, আপনার আমার ভিতরে এই বৈষম্য? দেখুন আজকে যে কথাগুলো বললাম এগুলো আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন। কোনো জোর গলায় কোনো কথা বললাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সঠিক বাণী আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই চেতনা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে যেটা পরিশেষে বলতে চাই, আপনাকে আমাকে ইব্রাহিমী চেতনা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা জাগ্রত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার আলোচনা এখানে সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।